হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো গত 2 সপ্তাহ ধরে আমি রিডিং দিতে পারছিলাম না, আমার শরীরটা একটু অসুস্থ ছিল। সো অ্যাকচুয়ালি যখন শরীর অসুস্থ থাকে তখন আশেপাশের অরাও উইক থাকে, আর তখন কিন্তু রিডিং করাটা মানে অত্যন্ত অসুস্থ অবস্থায় রিডিং করাটা সম্ভবও হয় না এবং উচিতও নয়। কারণ ট্যারো কার্ড রিড করা তো কোনো সাধারণ ব্যাপার নয়। মেসেজেস ডাউনলোড হয়, মেসেজেসগুলো ডাউনলোড করবার জন্যে একটা ভীষণ ক্লিয়ার মাইন্ড, ক্লিয়ার সোল থাকার দরকার থাকে, যেখানে কোনো রকমের পেন, ফিয়ার কোনো কিছু নেই। বাট যেহেতু ছিল, তো আমি আমার ভিতর থেকেই আসেনি এই ইন্টেনশনটা যে আমি রিডিং করি আপনাদের জন্যে। আমাকে আপনারা অনেকে মেসেজ করেছেন, পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন আপনারা। আমি মাঝখানে পার্সোনাল রিডিংও বন্ধ রেখেছিলাম। আমি গতকাল থেকেই শুরু করেছি আবার পার্সোনাল রিডিং করা। বুকিংস আমি কিছু নিয়েছিলাম শুধু, যেগুলো আপনারা পরপর জানেন, যাদের যেটা বুকিংস রয়েছে। সো বন্ধুরা, আপনাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে আমি এখন অনেকটাই সুস্থ। তো ইয়া বন্ধুরা, আজকে একটি টপিক রিডিং করব আজকে এই টপিকটি নিয়ে। এটি আমার হঠাৎ করেই মানে কি বলবো, একটা চ্যানেল হওয়া বা ডাউনলোড হওয়া এই টপিকটির উপর যে আমি রিডিং করি। তো আজকের রিডিংয়ের বিষয়টি হলো যে আপনাদের কাছে আসার জন্যে কে বা কারা ভীষণভাবে আগ্রহী, কাদের কাদের অবস্থা একেবারে পাগলের মতো, দিওয়ানার মতো আপনার কাছে আসার জন্যে। ইনি আপনাকে রোম্যান্টিক্যালি চাইতে পারেন, রোম্যান্টিক ভালোবাসার সম্পর্ক হতে পারে, প্লেটনিক লাভ হতে পারে, বা বন্ধুত্বপূর্ণ সম্পর্কও হতে পারে। এমনকি এও হতে পারে ইনি আপনার কাছের কোনো আত্মীয়, যার সাথে কোনো ভুল বোঝাবুঝি একসময় আপনার হয়েছিল, বাট তার জন্য তার মনে গিল্টি ফিলিং রয়েছে এবং তিনি পাগলের মতো চাইছেন আপনার কাছে আসতে, আপনার সাথে যোগাযোগ করতে, বাট একটা ব্যারিয়ার কাজ করছে বা হয়তো অ্যাকশন নিতে ভয় পাচ্ছেন। দেখব তারা কারা এবং অবশ্যই তাদের নেক্সট অ্যাকশনও দেখব। ওকে, সো বন্ধুরা দেখুন, এখানে আমি দুটো ওষুধের স্ট্রিপ রেখেছি। একটি হলো অরেঞ্জ কালারের, এটি সম্ভবত প্রেশারের ওষুধ, এটি আমার মার। অরেঞ্জ কালারের, টেলভাস সিটি নাম। আর আরেকটি হলো ক্যালপল, এটা হলো ল্যাভেন্ডার কালার বা মভ কালার, যেটাকে বলা যায়। মভ না, ঠিক এটাকে ল্যাভেন্ডারই বলা যেতে পারে। ল্যাভেন্ডার কালার গ্রুপ 2। সো গ্রুপ 1-এ অরেঞ্জ অ্যান্ড সিলভার কালারের ওষুধের স্ট্রিপটি, এবং গ্রুপ 2-তে ল্যাভেন্ডার কালারের ক্যালপলের স্ট্রিপটি। যেটার সাথে আপনারা কানেক্টেড ফিল করতে পারছেন বন্ধুরা, সেই গ্রুপটি চুজ করবেন। আমি রোজকার মতো গ্রুপ 1-কে দিয়ে আমার রিডিং করা শুরু করব। আর যেটা সবসময় বলি যে এটা জেনারেল রিডিং হতে চলেছে, কালেকটিভ এনার্জিস থাকে। সমস্ত মেসেজেস যেগুলো যেগুলো চ্যানেল হবে আমার মাধ্যমে, সব কিছু আপনার জন্য নাও হতে পারে। যেটা যেটা মনে হবে আপনার সাথে রেজোনেট করছে, কানেকশন ফিল করছেন যে যেই মেসেজগুলোর সাথে, সেগুলো নেবেন, বাকিগুলো কিছু নেওয়ার দরকার নেই। আর এটাও জানিয়ে দিই বন্ধুরা, আমি কিন্তু পার্সোনাল রিডিংয়ের জন্যে বুকিংস নিয়েছি অলরেডি। সো এখনও নিয়ে যাচ্ছি, আমি আমার সাধ্যমতো সময় দিচ্ছি। আপনারা কিন্তু রিডিং বুক করতেই পারেন, কোনো সমস্যা নেই। তবে একটা জিনিস নিশ্চয়ই বলবো যে অনেকেই যোগাযোগ করেন এইটা ভেবে যে হয়তো রিডিং বুকিং করতে গিয়ে ভীষণ মিনিমাম প্রাইস লাগবে, বা অনেকে এমন রিকোয়েস্টও করেন যে যদি ফ্রিতে রিডিং করানো যায়। সো বন্ধুরা, আমি কিন্তু একটা এনার্জি এক্সচেঞ্জ হিসাবে কিন্তু একটা ফিজ আমি রিডিংয়ের জন্য নিই, এবং রিডিং ফ্রি নয়, এবং সেটা কখনোই খুব কম নয় যে 200-300 টাকা হলো, 50-100 টাকা হলো, তা নয়। সো সেইটা জেনেই কিন্তু বন্ধুরা আপনারা
কানেক্ট করবেন, ওকে? কারণ অনেকেই বিভিন্ন রিকোয়েস্ট নিয়ে আসেন, অনেকে কানেক্ট করেন, বাট ফিজ জানার পর রিকোয়েস্ট করতে থাকেন কম করার জন্যে, বার্গেনিং করেন। তো আমি আপনাদের অনুরোধ করব, কাইন্ডলি বার্গেনিং করবেন না, কারণ এতে কিন্তু আপনাদের এনার্জিজ এফেক্টেড হয়, আপনাদের কর্মা ব্যালেন্স নষ্ট হয়, 1 নম্বর। এবং দ্বিতীয়ত হলো ফ্রিতে কোনো সার্ভিস নেওয়া ফ্রিতে যে সার্ভিস দিচ্ছে তার ইন্টেনশন নেই, অথচ আপনি ফ্রিতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কর্মা ড্যামেজ হয়, ওকে? সো এইটা মাথায় রেখেই কিন্তু আপনারা যোগাযোগ করবেন, ওকে? এবং আমি মাঝে মাঝে আমার ফিডব্যাকও চ্যানেলে পোস্ট করে থাকি। সময় পাই না বা সবসময় ধৈর্য থাকে না যে ওইগুলো আবার এডিট করে, কারণ আমি নাম, ছবি, নাম্বার সমস্ত ঢেকে দিই। অবভিয়াসলি এটা একটা ক্লায়েন্টদের পার্সোনাল, কিছুই শেয়ার করি না আমি চ্যানেলে, বাট ফিডব্যাকগুলো শেয়ার করি। সো এডিট করার সময় থাকে না, ইচ্ছাও করে না, বাট অবশ্যই আমার ক্লায়েন্ট ফিডব্যাক আপনারা দেখে আসতে পারেন আমার চ্যানেলে। কোনো ডিসস্যাটিসফ্যাকশন কিন্তু আজ অবধি আমি কোনো ক্লায়েন্টের তরফ থেকে ফেস করিনি। অলরাইট, সো বন্ধুরা, যেটা বললাম যে গ্রুপ 1 গ্রুপ 2 আপনাদের আমি বলে দিলাম কোনটা কোনটা। আমি রিডিং শুরু করছি এবার। একটু বেশি কথা বললাম আজকে, অনেক দিন পরে আপনাদের সাথে ইন্টারাকশন হচ্ছে। যাই হোক, গ্রুপ 1কে দিয়ে আমি রিডিং শুরু করছি, ওকে? সো গ্রুপ 1 যারা আপনার এই অরেঞ্জ অ্যান্ড সিলভার যে কালারের স্ট্র্যাপ, টেলভাসিটি প্রেশারের ওষুধ বেছে নিয়েছেন, দেখে নেব কে বা কারা আপনার কাছে আসার জন্য এই মুহূর্তে খুব ব্যস্ত বাগিস, চাইছেন আপনার সাথে কানেকশন বিল্ড আপ করতে, আপনার কাছে আসতে, আপনার সাথে একটা সম্পর্ক তৈরি করতে। বাট হয়তো ইনি এমন হতে পারেন যে হয়তো আপনার সাথে এর আগে কোনো সম্পর্ক ছিল, কানেকশন ছিল, বা এমনও হতে পারেন যে সম্পূর্ণ ফ্রেশ কেউ আসছেন আপনার সাথে সম্পর্ক তৈরি করতে চাইছেন। বন্ধুত্বের সম্পর্ক হতে পারে। সেকেন্ড বন্ধুরা, আমি এটা একটু তুলে নেব, শাফল করতে আমার সুবিধা হবে। বন্ধুত্বের সম্পর্ক হতে পারে, প্রেমজ সম্পর্ক হতে পারে, বা এমনও হতে পারে হয়তো আপনার ঘনিষ্ঠ কোনো আত্মীয় যার সাথে কোনো মন কষাকষি, ভুল বোঝাবুঝি হয়েছিল, এটা বন্ধুবান্ধবের ক্ষেত্রেও হতে পারে। সম্পর্ক ভেঙে গিয়েছিল, বাট এখন উনি ডেসপারেটলি চাইছেন আবার সমস্ত কিছু ঠিক করে নিতে, আপনার কাছে আসতে চাইছেন, আপনার সাথে যোগাযোগ স্থাপন করতে চাইছেন, বাট আনফর্চুনেটলি সেটা হয়ে উঠছে না। তো উনি খুব ডেসপারেট। দেখব এমন কে কে রয়েছেন, ওকে? যেই পসিবিলিটিসগুলো বললাম সেগুলোর মধ্যে যেটা হবে আপনার সাথে যদি রেজোনেট করে সেটাই নেবেন, বাকি কিছু নেওয়ার দরকার নেই। যদি আপনার মনে হয় কোনো মেসেজ আপনার সাথে মিলছে না, অবভিয়াসলি সেগুলো আপনি নেবেন না, ওকে? ওকে, দ্য এমপ্রেস, ওকে, 6 of Swords, 5 of Wands, the Emperor, the Empress, okay, 3 of Swords, okay. আমি প্রত্যেকটা কার্ডের এগেইনস্টে একটা করে কার্ড বের করব ফর মোর ক্ল্যারিটি। 2 of Cups, নিঃসন্দেহে রোম্যান্টিক কানেকশন বন্ধুরা, ওকে। 6 of Swords, 5 of Swords, নিঃসন্দেহে রোম্যান্টিক কানেকশন। টেম্পারেন্স, Page of Cups, and 4 of Wands, oh my god. 3 of Pentacles, bottom of the deck এসছে বন্ধুরা। এখানে অনেকগুলো সিনারিও এসছে। রোম্যান্টিক কানেকশন এটা নিঃসন্দেহে,
ইনি আপনার ডিভাইন কাউন্টার পার্ট। কিছু কিছু ক্ষেত্রে টুইন ফ্লেম এনার্জিও রয়েছে এখানে, এবং খুব খুব একটা মানে কি বলবো, হার্টব্রেকের গল্প রয়েছে, এবং খুব সম্ভাবনা রয়েছে যে অনেকেই যারা গ্রুপ 1 দেখছেন, ইনি আপনার স্বামী বা স্ত্রী, অলরেডি আপনাদের বিয়ে হয়ে গেছে। সেটা যদি না হয়ে থাকে, দুজনে রিলেশনশিপে ছিলেন, ইনি আপনার ডিভাইন কাউন্টার পার্ট, আপনারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন, এবং হার্টব্রেকের এনার্জি রয়েছে প্রচণ্ডভাবে, ঠিক আছে। ভালোবাসতেন, বাট একে অপরকে ভীষণই ভালোবাসতেন, ভালোবাসার এনার্জি রয়েছে, বাট কিছু মানুষ, কিছু আত্মীয় স্বজন, কিছু কাছের মানুষ, বন্ধুবান্ধবের হস্তক্ষেপে আপনাদের মধ্যে দূরত্বের সৃষ্টি হয়েছিল। যদি আপনারা বিবাহিত কাপল হয়ে থাকেন, সেক্ষেত্রে ডিভোর্স বা সেপারেশন হয়ে যাওয়ার কিন্তু খুব সম্ভাবনা আছে, হয়তো গিয়েছিল। এই মানুষটি, আপনি যদি মহিলা হয়ে থাকেন, আপনার মানুষটি, আপনি যদি পুরুষ হয়ে থাকেন, মহিলা বা মেল ফিমেল যেই এনার্জি থেকে আপনারা, ম্যাসকুলিন ফেমিনিন যেই এনার্জি থেকে বিলং করেন, অপোজিট, উনি কিন্তু ডেসপারেটলি আবার রিইউনিয়ন চাইছেন। ইনি আপনাকে ভালোবাসেন। এক সময় হয়তো ইনি নিজের জীবনে সম্পর্ক, নিজের ভালোবাসার মানুষের সাথে সম্পর্ক এবং আশেপাশের মানুষজনের সাথে সম্পর্ককে ব্যালেন্স করে উঠতে পারেননি। পিপল প্লিজার হওয়ার একটা খুব টেন্ডেন্সি রয়েছে। পিপল প্লিজার মানে যে নিজের ইমেজকে ভালো তৈরি করবার জন্যে ভীষণ তোষামোদ করে চলে, অন্যদেরকে সবসময় খুশি করার চেষ্টায় থাকে, এবং মনে করে, যাদেরকে নিজের খুব কাছের বলে মনে করে যে আমি স্যাক্রিফাইস করব, তার সাথে সাথে এই মানুষটিও স্যাক্রিফাইস করবে, কোনো অসুবিধা নেই, এ তো আমারই। তো এর মধ্যে এরকম একটা টেন্ডেন্সি থেকে থাকবে, আপনারা ভালো জানবেন। ইনি আপনার ভালোবাসার মানুষ, স্বামী স্ত্রী যেই হয়ে থাকুন না কেন, এনার মধ্যে সেই টেন্ডেন্সিটা ছিল যে আমার মা বাবা, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, এদের মুখ থেকে যেন আমার সম্পর্কে বা আমাদের সম্পর্কে কোনো খারাপ কিছু না বেরোয়, বা তারা যেন অখুশি না থাকে আমাদের জন্যে। তাই জন্য আমিও স্যাক্রিফাইস করছি, তুমিও আমার সাথে সাথে স্যাক্রিফাইস করো। আমিও নিজের ইচ্ছা চাহিদাগুলোকে সাবলাইন করে দেব, আমি ওগুলোকে দেখব না, তুমিও দেখো না, কারণ তুমি আমি তো এক, আমাদের মধ্যে তো কোনো পার্থক্য নেই। তো আমার স্যাক্রিফাইসটা তুমি বুঝবে, এবং তুমিও আমার সাথে সাথে যাবতীয় স্যাক্রিফাইসগুলো করে চলবে। এরকম একটা টেন্ডেন্সি, এরকম একটা মানসিকতা এই মানুষটির মধ্যে ছিল। পিপল প্লিজিং অ্যাটিটিউড ছিল, এক সময় ছিল, এবং যেই কারণে হয়তো আপনাদের মধ্যে দূরত্বের সৃষ্টি হয়েছিল। এবং আজকে, এবং এটা যদি অবশ্যই, যদি এটা টুইন ফ্লেমের এনার্জি হয়ে থাকে, এখানে ডিভাইন ফেমিনিন কিন্তু চেস করা একদম বন্ধ করে দিয়েছে ডিভাইন ম্যাসকুলিনকে। এবং তার ফলে হয়েছে কি, ডিভাইন ম্যাসকুলিন কিন্তু এখন রিয়েলাইজ করতে আরম্ভ করছে যে কোথায় কোথায় তার লুফুল ছিল, এবং ডিভাইন ফেমিনিন এখানে পুরোপুরি সেলফ লাভ জার্নিতে চলে গেছে। এখানে দ্য এমপ্রেস কার্ড এসছে, পুরোপুরি সেলফ লাভ, নিজের উপর কনসেন্ট্রেট করা, নিজের বডি কনফিডেন্স, সেলফ কনফিডেন্সকে বাড়ানো, টাকা পয়সা রোজগার করা, কেরিয়ার এস্টাবলিশ করা, সম্পূর্ণ নিজের সেলফ লাভ এনার্জিতে এখানে কিন্তু ডিভাইন ফেমিনিন চলে গেছে। ওয়্যারঅ্যাজ ডিভাইন ম্যাসকুলিন যখনই দেখছে যে তাকে আর কেউ চেস করছে না, সে একা পড়ে গেছে, কারণ এটা চেজিং এনার্জি পেতে পেতে তার একটা হ্যাবিচুয়েটেড হয়ে গিয়েছিল। এটা একটা মানে কি বলবো, একটা ফেজ এরকম আসে যে নিজের ইগোকে স্যাটিসফাই করতে শুরু করে দেয় ডিভাইন ম্যাসকুলিন। যেহেতু সেই সময় ডিভাইন ফেমিনিন, ডিভাইন ম্যাসকুলিন দুজনেই অন্ধকারে থাকে, ডিভাইন ফেমিনিন চেস করছে এবং ডিভাইন ম্যাসকুলিন ভাবছে যে এইভাবেই হয়তো জিনিসটা চলবে, এবং তাতে তার ইগো স্যাটিসফাই হচ্ছে। এবার হঠাৎ করে যখন ডিভাইন ফেমিনিন সেটা বন্ধ করে দিচ্ছে, ডিভাইন ম্যাসকুলিন কিন্তু সম্পূর্ণ আধারে চলে যাচ্ছে যে এটা কি হলো, হঠাৎ করে কি হলো। তো এখন সম্পূর্ণ এই ফেজটা চলছে। কোনো কোনো মানুষের ক্ষেত্রে গ্রুপ 1 ইনি আপনার মাও হতে পারেন, মা,
আপনার মা, আপনি কন্যা সন্তান পুত্র সন্তান যাই হয়ে থাকুক না কেন, জন্ম থেকে এনার সাথে স্ট্রং বন্ড আপনার। মাঝখানে কোনো রকমের ভুল বোঝাবুঝির জন্যে বা হয়তো হতে পারে বৈবাহিক সম্পর্কের জন্যে আপনি আপনার মার থেকে দূরে চলে গিয়েছিলেন, দূরত্ব সৃষ্টি হয়েছিল, উনি ডেসপারেটলি আপনাকে মিস করছেন। আপনি ছেলে বা মেয়ে, মহিলা পুরুষ যাই হয়ে থাকুন না কেন, ওকে, আপনার প্যারেন্টস, তাও হতে পারে আপনার বাবা মা উভয়ই, ভীষণভাবে উনি আপনাকে মিস করছেন। আপনি নারী পুরুষ যেই হয়ে থাকুন না কেন, হতে পারে কোনো রকমের দূরত্ব সৃষ্টি হয়েছে, এবং এই দূরত্বটা সৃষ্টি হতে পারে হয়তো আপনার বিয়ে নিয়ে কোনো ডিসিশন বা কেরিয়ার নিয়ে কোনো ডিসিশন, যেটা আপনি ভীষণ মানে কি বলবো সোললি নিয়েছেন, একা একা নিয়েছেন, নিজে মানে আপনার সেলফ ডিসিশন এটা। ওনাদের কথা শোনেননি বা ওনাদের কথা শোনাটা আপনার সঠিক বলে মনে হয়নি, দূরত্ব সৃষ্টি হয়েছিল, হয়তো যোগাযোগের একটা বিরতি তৈরি হয়েছে। আপনার মা বাবা, আপনার প্যারেন্টস, এনারা কিন্তু ভীষণভাবে আপনাকে মিস করছেন। ওনারা চাইছেন ডেসপারেটলি ভীষণভাবে কানেকশন হোক, কমিউনিকেশন তৈরি হোক। আর রোম্যান্টিক রিলেশনশিপের ক্ষেত্রে যেটা দেখলাম আমি, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা সেমি কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন, আপনার মানুষটি কিন্তু ডেসপারেটলি চাইছেন সমস্ত কিছু ঝামেলা ঝঞ্ঝাটকে মিটিয়ে ফেলে আপনাদের আবার ইউনিয়ন হোক। উনি ডেসপারেটলি এটা চাইছেন। এবং আমি যেটা বলছিলাম যে একটা সময় ছিল উনি না ঠিক ব্যালেন্স করতে পারছিলেন না। উনি নিজের মধ্যে ব্যালেন্সটা নিয়ে আসতে পারছিলেন না। ডিভাইন ম্যাসকুলিন কি অ্যাকশন ওরিয়েন্টেড হয় ভীষণ রকমের, বাট অ্যাকশন ওরিয়েন্টেশনের জায়গায় যাওয়ার আগেও যেটা দরকার হয় কি, সেই ম্যাসকুলিন টু ডিভাইন ম্যাসকুলিনে পৌঁছানোর জন্যে যেটা দরকার হয় ধৈর্য, পেশেন্স, সেলফ কন্ট্রোল, সেই জায়গাটা কিন্তু ওনার তৈরি হচ্ছে। এবং ক্ল্যারিটি অ্যাবাউট দেমসেলস, ক্ল্যারিটি অ্যাবাউট আদার্স, সারাউন্ডিংসে যারা আছে তাদের সম্পর্কে ক্ল্যারিটি। তো সেই যে ম্যাসকুলিন, অর্ডিনারি ম্যাসকুলিন থেকে ডিভাইন ম্যাসকুলিনের যেই জার্নিটা, ওটা কিন্তু উনি এবার শুরু করছেন। এবং এখানেই উনি কিন্তু ডিভাইন ফেমিনিনের অভাব অনুভব করছেন, ভীষণ ডেসপারেট। অলরাইট। এবং এই যে এইবারে যে উনি যে ইউনিয়নটা চাইছেন না, উনি কোথাও কম্প্রোমাইজ করবার জায়গায় নেই, আপনাকেই ফোকাসে রাখবেন। এবং এটা যদি এমন হয়ে থাকে যে আপনারা প্যারেন্টস, আপনি মা বা বাবা বা আপনি সন্তান, আপনি চাইছেন ডেসপারেটলি আপনার মা বাবার সাথে রিইউনিয়ন হোক, এবারে কিন্তু আপনারা এইটাই অঙ্গীকার করে জিনিসটা চাইছেন যে আপনি তাদের কখনো ছেড়ে যাবেন না, তাদের শেষ সময় অবধি আপনি তাদের সাপোর্ট করবেন। ওকে। এবং আরেকটা জিনিসও থাকতে পারে এখানে, যারা ডিভাইন ম্যাসকুলিন ছিলেন না, একটা ওভার কন্ট্রোলিং, যেখানে ম্যাসকুলিন হিল্ড নয় তারা কি করবে, কন্ট্রোল করবার চেষ্টা করবে। আর যেখানে ফেমিনিন হিল্ড নয় সেখানে তারা কি ওভার গিভিং, বেশি বেশি দেওয়া। এখানে কিন্তু ডিভাইন ফেমিনিন যদি আপনি হয়ে থাকেন, এর আগে হিল্ড ছিলেন না, মানে শুধু ফেমিনিন থেকে ডিভাইন ফেমিনিনের এনার্জিটা আপনি, জার্নিটা তখন আপনি শুরু করছেন, ওই এনার্জিতে তখন আপনি যাচ্ছেন যখন আপনি কমপ্লিটলি হিল্ড, কাউকে এনার্জি দিচ্ছেন না, ওভার গিভিং হচ্ছেন না, চেস করা বন্ধ করে দিয়েছেন। এবং যেই মাত্র এখানে ডিভাইন ফেমিনিন চেস করা বন্ধ করে দিয়েছে, ম্যাসকুলিন কিন্তু যে ওভার কন্ট্রোল করা, সিচুয়েশনকে কন্ট্রোল করার চেষ্টা করা, নিজের ইচ্ছা মতো সমস্ত কিছু বানিয়ে নেওয়া, স্যাক্রিফাইস চাওয়া বা নিজের ইগোকে স্যাটিসফাই করতে থাকা, এই এনার্জিগুলো থেকে কিন্তু বেরিয়ে আসে। বন্ধুরা, আমি দেখব যে এই মানুষটি বা এই মানুষগুলোর নেক্সট অ্যাকশন টুয়ার্ডস ইউ কী হতে চলেছে। এখানে না যাদের মানে রিলেশনশিপ ছিল না, প্রচণ্ড হার্টব্রেক হয়েছিল, রিলেশনশিপ ছিল, তাদের ক্ষেত্রে না আপনাদের ম্যারেজও পসিবল। এই মানুষটি কিন্তু আপনাকে বিয়ে করতে চাইছেন, এই মানুষটি চাইছেন যে আপনার সাথে এনার এরপরে যখনই
দেখা সাক্ষাৎ হোক বা কিছুই হোক, উনি মানে একটুখানি সম্পর্কের জায়গাটা ঠিক করে উঠতে পারলে উনি না আপনাকে বিবাহ প্রস্তাব দেবেন। ওকে, আর যদি সেপারেশনে থেকে থাকেন বা ডিভোর্স হয়ে গিয়ে থাকে, হয়তো রিম্যারেজের একটা চান্সেস, রিইউনিয়নের চান্সেস, আবার একসাথে থাকার চেষ্টা যদি সেপারেশনে থাকেন, এই জিনিসটা কিন্তু করবার জন্য উনি হয়তো আপনাকে অফার করবেন। ওকে, আমি দেখবো এই মানুষটির কোনো অ্যাকশন, এই মানুষ বা মানুষগুলোর তরফ থেকে উনি তো ডেসপারেটলি চাইছেন, বাট ওনার অ্যাকশন কি থাকবে। ওনার অ্যাকশন দেখব বন্ধুরা। ওকে, 4 অফ সোর্ডস রিভার্সে এসছে। অলরাইট, অলরাইট। নাইট অফ পেন্টিকলস, দি হাই প্রিস্টেস। ওকে, 4 অফ সোর্ডস রিভার্সে এসে মানে ইনি কিন্তু আর ঘুমিয়ে থাকবেন না, ঠিক আছে? ইনি কিন্তু ঘুমিয়ে থাকার এনার্জিতে আর নেই। ইনি এতদিন ঘুমিয়েছিলেন, ঠিক আছে? ইনি এবার জেগে উঠবেন। ওকে, 5 অফ ওয়ান্স, বহু বাধা আছে রাস্তায়, বহু বাধা আছে, বহু মানুষ জিনিসটা চাইছেন না, ঠিক আছে? বহু বাধা আছে, বাট এনার না ডিটারমিনেশনের লেভেলটা আলাদা। ওকে, 2 অফ ওয়ান্স, হাই প্রিস্টেস অ্যান্ড 7 অফ কাপস। ইনি ফোকাসড হচ্ছেন, ইনি নিজের ইনটিউশনের কথা শুনবেন। এনার এমনও হতে পারে যে এনার লাইফে না রোম্যান্টিক্যালি ইনভলভ হওয়ার জন্য কেউ আসতে চাইছেন। যদি রোম্যান্টিক রিলেশনশিপ হয়ে থাকে, হতে পারে এনার লাইফে রোম্যান্টিক্যালি ইনভলভ হওয়ার জন্যে কেউ আসতে চাইছেন, বাট এই সময়টাই, ভাইটাল সময়টাই, ক্রুশিয়াল সময়টাই কিন্তু এনার ইন্টেনশন, এনার ইনার সোল এনাকে কোন দিকে যেতে বলছে সেই দিকে বেশি কনসেন্ট্রেট করবার জন্যেই ডিটারমাইন্ড হবেন। এখানে বটম অফ দ্য ডেকে এসে দেখবো 7 অফ পেন্টিকলস। ইনি আবার সম্পর্কটাকে গড়ে তুলতে চাইছেন বন্ধুরা। ইনি ঘুম থেকে জেগে উঠবেন, ইনি ভাবছেন যে ইনি ডেসপারেটলি আপনার কাছে আসবেন, বাট এনার অ্যাকশন কিন্তু হবে ভীষণ বুদ্ধিদীপ্ত, মাপা। উনি ডেসপারেট হয়ে যাচ্ছেন মনে মনে, বাট ইনি কিন্তু অ্যাকশানের ক্ষেত্রে কোনো রকমের তাড়াহুড়ো করবেন না। উনি বুঝবেন, দেখবেন এবং একেবারে জয় করবেন। ওনার ইন্টেনশনটাই সেটা। কারণ এনার আশপাশে না এখানে থার্ড পার্টির এনার্জিজ অনেক রয়েছে। এটা আপনার পরিবারের তরফ থেকে হতে পারে, ওনার পরিবারের তরফ থেকে হতে পারে। থার্ড পার্টির এনার্জিজ কিন্তু প্রচুর রয়েছে। এনার প্ল্যান হচ্ছে যে ঠান্ডা মাথায় সমস্ত কিছু, উইদাউট ডুইং এনি টাইপ অফ কন্ট্রোভার্সি, উইদাউট ডুইং এনি টাইপ অফ কেওয়াস, ইনি কিন্তু আপনার লাইফে ইনভলভ হবেন আস্তে আস্তে, এবং উনি না খুব ঠান্ডা মাথায় এগোবেন। হতে পারে এই মানুষটির সাথে আপনার ইনি আপনাকে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার জন্য অফার করলেন। ইনি যদি আপনার পিতামাতা হয়ে থাকেন, আপনারা যদি একসাথে কোথাও বেড়াতে যান, এই সম্পর্কটা হিলড হওয়ার ক্ষেত্রে অনেক কাজ করবে। হতে পারে ওনাদের তরফ থেকে অ্যাপ্রোচ এলো। রোম্যান্টিক পার্টনার হলে পরে উনিও চাইতে পারেন আপনার সাথে কোনো ট্যুর প্ল্যান করতে পারেন। প্রথমত উনি না কমিউনিকেশন যে করবেন সেটা ভীষণ বুঝে শুনে। প্রথমে হয়তো আপনাকে ফোন করলেন, বাট আবেগ দেখালেন না। আগামী 3 থেকে 5 মাসের মধ্যে এনার তরফ থেকে আপনি কোনো রকমের চিঠি, কোনো ফোন কল বা মেসেজ, চিঠিও পেতে পারেন। লেটার, এখানে লেটারের ভাইব্রেশন কিন্তু আমি পাচ্ছি। খুব ধীরে সুস্থে স্টেপ বাই স্টেপ ইনি এগোবেন, কিন্তু যেটা করবেন সলিড। ইনি এনার ইনটিউশনের কথা শুনছেন, ইনি এনার হৃদয়ের কথা শুনবেন। এনার স্পিরিট গাইডসরা এনাকে যেই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে ইনি সেই দিকেই যাবেন, এবং এনার অ্যাকশন না ভীষণ সলিড অ্যান্ড স্টেডি অ্যাকশন হবে। অলরাইট, বাট ইনি অ্যাকশন নেবেন। ইনি এখন অ্যাকশন নেওয়ার মোডে চলে এসেছেন, বাট সেই অ্যাকশনটা না ভীষণ মাপা, সুন্দর, বুদ্ধিদীপ্ত, ইন্টেলিজেন্ট অ্যাকশন।
কোনো রকমের তাড়াহুড়ো নেই এবং কোনো রকমের জবরদস্তি নেই। উনি যদি এখনও আজ করছেন যে আপনি এখনও হয়তো ভীষণ, উনি না প্রথমেই চাইবেন যে আপনার তরফ থেকে রাগটা বা যে ক্ষোভ রয়েছে সেটা ঠান্ডা হোক। তার জন্য উনি নিজেও সময় নেবেন এবং আপনাকেও সময় দেবেন। যখন উনি এটা আজ করবেন যে আপনার তরফ থেকে ক্ষোভটা অনেকটা প্রশমিত হয়ে গেছে, সঙ্গে সঙ্গে উনি কমিউনিকেট করবেন। এবং উনি যদি কোনো ট্যুর প্ল্যান করেন, আপনি এগ্রি করুন। এই ট্যুরটা কিন্তু আপনাদের রিলেশনশিপটা হিল করবে। যদি আপনারা সেপারেশনে থেকে থাকেন, ম্যারিড কাপল, কোনো সন্তান থেকে থাকে, একসাথে মিলে কোথাও যেতে পারেন। ওকে, যদি ভালোবাসার মানুষ হয়ে থাকে, একটা ডে লং ট্যুর করলেন, কোথাও কথা বললেন। কমিউনিকেশন ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট হিয়ার। নিজের ইনটিউশনের কথা শুনুন, নিজের হৃদয়ের কথা শুনুন। আপনাকে আপনার অন্তরাত্মা কিন্তু সঠিক দিকে গাইড করবে এবং এই মানুষটি কিন্তু অ্যাকশন নেবে। বাট খুব বুদ্ধিদীপ্ত। এও হতে পারে না আপনি এনার পরিবর্তিত আচরণ দেখে কিছুটা অবাক হলেন। হয়তো এর আগে ডেসপারেশন দেখেছেন, অ্যাঙ্গার দেখেছেন, কন্ট্রোল করার চেষ্টা দেখেছেন, সিচুয়েশনকে কন্ট্রোল করা, আপনাকে কন্ট্রোল করার চেষ্টা দেখেছেন। সেটা না অদ্ভুতভাবে একটা ভীষণ কী বলবো, কাম অ্যান্ড কুল কমিউনিকেশন, কিন্তু ভীষণ টু দ্য পয়েন্ট। বন্ধুরা, আমি একটুখানি ওরাকল কার্ড দেখব আপনাদের জন্য কি আছে। ইনি ঘুম ভেঙে উঠেছেন এবং ইনি যেটাই করবেন, ইনি ডেসপারেশনটা আপনাকে শো করবেন না। যেটাই করবেন ভীষণ বুদ্ধিদীপ্তভাবে করবেন। আমি একটু গাইডেন্স দেখব আপনাদের জন্য বন্ধুরা। গ্রুপ 1, ইনি আপনাকে মিস করছেন ভীষণভাবে। গ্রুপ 1, দেখব কি গাইডেন্স আছে আপনাদের জন্যে। কার্ড বেরোতে চাইছে না কেন। ওকে, প্রসপারিটি লাইজ অ্যাহেড, নিউ মুন ইন টরাস। ওকে, ব্রিং লাভ ইনটু দ্য সিচুয়েশন। আমি এটাকে একটু ঘুরিয়ে দেবো। নিউ মুন ইন অ্যাকোয়ারিয়াস, সব নিউ মুনের এনার্জি। অ্যাকোয়ারিয়াস অ্যান্ড টরাস, আর্থ এনার্জি এবং এয়ার এনার্জি রয়েছে। নাথিং ইজ ইয়েট সেট ইন স্টোন। বন্ধুরা, কোনো কিছু শেষ হয়ে গেছে বা সম্পর্ক শেষ হয়ে গেছে এরকম যদি ধারণা আপনাদের মনের মধ্যে থেকে থাকে, এন্ড অফ আ টাফ সাইকেল, দ্য এন্ড অফ আ টাফ সাইকেল অ্যাপ্রোচেস, ফুল মুন ইন ক্যাপ্রিকর্ন। বন্ধুরা, যদি আপনাদের মধ্যে এরকম ধারণা তৈরি হয়ে থাকে যে কোনো কিছু শেষ হয়ে গেছে, একেবারেই নষ্ট হয়ে গেছে, আর কোনো দিন ঠিক হবে না, তাহলে এটা আপনি ভুল ভাবছেন। এই সিচুয়েশনটায় না আপনি একটুখানি ভালোবাসা নিয়ে আসার চেষ্টা করুন। ওকে, ভালোবাসার প্রয়োজন রয়েছে ভীষণভাবে, এবং এটা একটা প্রসপারাস রিলেশনশিপ কিন্তু হতে চলেছে। কোনো কিছুই কিন্তু এখনও স্থিরীকৃত, কিছু পাথর কি লকির নয়। ওকে, সুতরাং কষ্ট পাওয়া বন্ধ করুন, অহেতুক কষ্ট পাবেন না। এই মানুষটির কিন্তু রিয়েলাইজেশন হয়েছে, সে কিন্তু ডেসপারেট আপনার কাছে আসার জন্যে। এনাকে সুযোগ দিন। ওকে, এটা কিন্তু একটা প্রসপারাস রিলেশনশিপ তৈরি করবে। বন্ধুরা, আমি দেখব, বাপরে বাপ, ছিটকে যাচ্ছে একেবারে। এনিওয়েজ, ডিভাইন গাইডেন্স আর কি আছে আমি একটু দেখব। কসমিক ইনসাইটস এই ডেক থেকে। ডেসপারেশন প্রচুর রয়েছে। ওকে, বাট উনি এটা অ্যাকশানে শো করবেন না। উনি ওটা অ্যাকশানে শো করবেন না, করতে চাইবেন না। ওপেন আপ ইউর হার্ট, ইট উইল হেল্প ইউ অ্যাট্রাক্ট মোর লাভ। দেখুন বন্ধুরা, এখানে ব্রিং লাভ ইন্টু দ্য সিচুয়েশন এসেছিল। আপনাকে বলা হচ্ছে যে হৃদয় খুলে কমিউনিকেট করুন। ঠিক আছে, এটা কিন্তু আরও বেশি ভালোবাসাই অ্যাট্রাক্ট করবে। আরেকটি কার্ড নেব, নার্সিসিস্ট, সামওয়ান ইজ টু ফুল অফ দেমসেলস। এই এনার্জিটা হতে পারে আপনার পার্টনারের ছিল। উনি
ভীষণভাবে একটা অন অফ সিচুয়েশনের মধ্যে আপনাকে রাখতেন, ভীষণভাবে সেলফ অবসেসড ছিলেন বা কন্ট্রোলিং ছিলেন, বাট ওনার এই এনার্জিটা কিন্তু চেঞ্জ হয়েছে বন্ধুরা। বটম অফ দ্য ডেক কি এসছে দেখুন, ভ্যাকেশন, ইউ উইল বি ট্রাভেলিং সুন। বন্ধুরা যেটা আমি বলেছি, হতে পারে এনারা যাই হয়ে থাকুন না কেন, রোম্যান্টিক কানেকশন যদি নাও হয়ে থাকে, হতে পারে এনার তরফ থেকে কোনো রকমের ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়ার জন্যে আপনাকে অফার করা হলো। এনজয় দ্য ভ্যাকেশন। এনার নার্সিসিস্ট এনার্জি থেকে বেরিয়ে এসছেন। ওকে, ফায়ার সাইন এরিজ, লিও, সেজিটেরিয়াস। ওকে, আর্থ সাইন, এয়ার সাইন, ফায়ার সাইন সবই রয়ে গেল। Someone is unavailable, a waste of time is over, move on. মেবি কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে এইটা হয়তো আপনার মুভ অন করার টাইম। হয়তো আপনি সমস্ত কিছু জেনে বুঝে ওনার ডেসপারেশন দেখে ওনার কাছে আর ফিরতে চাইবেন না, পসিবল। যেটা আপনাকে আপনার ইনটিউশন গাইড করবে সেটাই করুন। অলরাইট, ওখানে হাই প্রিস্টেস কার্ডটা এসছে, ওনার অ্যাকশনের ক্ষেত্রে ইনটিউশনকে ফলো করার কথা যেটা বলে, এবং ভীষণভাবে ইনটিউটিভ পাওয়ার যাদের স্ট্রং তাদের ক্ষেত্রেই আসে হাই প্রিস্টেস কার্ড। এটা কিন্তু অনেক সময় কাপলদের ক্ষেত্রে না এনার্জি মিরর করে। ওটা যদি আপনার জন্য গাইডেন্স হয়ে থাকে তাহলে আপনাকে বলা হচ্ছে যেটা আপনার ইনটিউশন আপনাকে বলে সেই দিকে এগোন। ওকে, কাউকে খুশি করবার জন্য কিছু করবেন না, বা ভবিষ্যতের কথা ভেবে কোনো ড্রাস্টিক ডিসিশন নিয়ে নিচ্ছেন, এটা দয়া করে করবেন না। অলরাইট, সো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং গ্রুপ 1। দেখে নিলাম যে কোন মানুষজন ভীষণ ডেসপারেটলি আপনার সাথে কমিউনিকেশন তৈরি করতে চাইছেন। সো আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন। এবং বন্ধুরা প্লিজ প্লিজ হাইপও করে দেবেন আপনারা। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই। এনার্জিটাকে ক্লেন্স করব বন্ধুরা। গ্রুপ 2 যারা ক্যালপল, এই ল্যাভেন্ডার কালারের ক্যালপলের স্ট্রিপটি চুজ করেছেন, দেখব কে বা কারা আপনার সাথে দেখা করবার জন্যে, আপনার কাছে আসার জন্যে ভীষণ ডেসপারেট। তারা নিজেদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারছে না, ভীষণ ডেসপারেট হয়ে পড়েছে। তারা কারা দেখে নেব আজকে। ইনি হতে পারেন আপনার কোনো বন্ধু, আপনার মা বাবা, কোনো আত্মীয় স্বজন যার সাথে হয়তো আপনার এখন সেইভাবে কানেকশন নেই বা একেবারেই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন যার সাথে। হতে পারেন ইনি আপনার রোম্যান্টিক পার্টনার, আপনার এক্স বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, বা এক্স নয়, হয়তো মনোমালিন্যের কারণে কিছুটা দূরত্ব হয়েছে বাট এখনও এক্স হয়ে যাননি। কিছু কিছু ক্ষেত্রে হতে পারে ইনি আপনার হাজব্যান্ড বা ওয়াইফ, প্রাক্তন স্বামী বা স্ত্রী, বা এমনও হতে পারে হয়তো ডিভোর্স হয়নি বাট সেপারেশনে রয়েছেন দীর্ঘদিন ধরে, এরকমও হতে পারে। বা এরকমও হতে পারে কোনো ফ্রেশ এনার্জিও থাকতে পারে, কোনো ফ্রেশ কেউ আপনার জীবনে আসতে চাইছেন, বন্ধুত্বের মাধ্যমে আসতে চাইছেন বা রোম্যান্টিক্যালি আসতে চাইছেন, এরকমও কিন্তু হতে পারে। ওকে, দেখে নেব কারা তারা। ওকে, দ্য স্টার কার্ড দেখানো যাবে না, কারণ ম্যানিফেস্টেশনে আপনি রয়েছেন। ওকে, 5 of Wands এগেইন, 5 of Wands কার্ডটা খুব আসছে, খুব ক্যাওয়াটিক সিচুয়েশন। এটা বোধহয় কালেকটিভ লেভেলের এনার্জি, ক্যাওয়াটিক সিচুয়েশন। ওকে, দ্য ডেভিল এসছে, এটাকেও আমি দেখাতে পারবো না। এগেইন 3 of Swords, Ace of Swords, কোডিপেন্ডেন্সির এনার্জি থাকতে পারে, সেক্সুয়াল অ্যাট্রাকশন,
কেউ সেক্সুয়ালি আপনার প্রতি ভীষণভাবে অ্যাট্রাক্টেড ফিল করছেন, তিনি আপনার কাছে আসতে চাইছেন, খুব সম্ভাবনা থাকতে পারে এটার। ওকে, 9 অফ পেন্টিকলস। ওকে, এখানে না একটা জিনিস আমার চ্যানেল হচ্ছে, এখানে না কোনো জব অফার ডেসপারেটলি আপনার কাছে আসছে। আমি এখন এতক্ষণ ধরে মানে গ্রুপ ওয়ানের ক্ষেত্রে যেগুলো এসেছিল হিউম্যান বিং, বাট এখানে আমার গ্রুপ টুর ক্ষেত্রে কেন জানি মনে হচ্ছে জব অফার। ওকে, এগেইন 5 অফ সোর্ডস। ওকে, ডেভিল অ্যান্ড 5 অফ সোর্ডস। কো ডিপেন্ডেন্সির এনার্জি থাকতে পারে এখানে, ডিসেপশনের এনার্জি থাকতে পারে। দ্য হাই প্রিস্টেস এগেইন। ওকে, 2 of wands, ace of swords, 2 of wands, the magician, bottom of the deck। বন্ধুরা, অনেক সিনারিও এসছে, আমি বলছি এক এক করে। প্রথমত এরকম হতে পারে যে এখানে কোনো হিউম্যান বিইং নয়, কোনো জব অফার যার জন্যে আপনি ভীষণভাবে বহুদিন ধরে ম্যানিফেস্ট করছেন, এমন কোনো জব অফার, বা হয়তো ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, সেটা ব্যবসার মাধ্যমেই হোক, চাকরির মাধ্যমেই হোক, যেভাবে আপনি চাইছিলেন সেইভাবে আসতে চলেছে, আপনার কাছে ম্যানিফেস্টেড হচ্ছে, এবং ভীষণ ডেসপারেট এই জিনিসটা আপনার লাইফে আসার জন্যে, ভীষণ ডেসপারেট। অগস্ট মাস খুব ইম্পর্ট্যান্ট হতে পারে আপনাদের জন্যে, এবং এই মে মাসটা ইম্পর্ট্যান্ট ছিল। কিছু কিছু মানুষের ক্ষেত্রে বন্ধুরা, কেউ আপনার জীবনে ভীষণভাবে ফেরত আসতে চাইছে, শুধুমাত্র সেক্সুয়াল ডিজায়ার তাকে তাড়িত করছে, সেক্সুয়াল যে একটা ইন্টিমেসি সেটার ফুলফিলমেন্ট, সেক্সুয়াল ডিজায়ারের ফুলফিলমেন্টের জন্যে, সেক্সুয়াল ইন্টিমেসির জন্যে কেউ হতে পারে আপনার জীবনে ফেরত আসতে চাইছেন, বা ফ্রেশ কেউ হতে পারে ইনি আসতে চাইছেন, কমপ্লিটলি ফ্রেশ। এও হতে পারে যদি ইনি আপনার এক্স হয়ে থাকেন, এনার সাথে আপনার সম্পর্ক যখন ছিল আপনারা ভীষণভাবে শারীরিক সম্পর্ক এনজয় করতেন, বাট আপনাদের মতানৈক্য ছিল, মত পার্থক্য ছিল, যার জন্য আপনারা সেপারেশনে চলে গিয়েছিলেন, আলাদা হয়ে গিয়েছিলেন। এই মানুষটি কিন্তু এখনো পর্যন্ত আপনার যে ফিজিক্যাল ইন্টিমেসি হয়েছিল ওই স্মৃতিগুলো কিন্তু এনার কাছে ভীষণভাবে মানে জাগরুক, ওই স্মৃতিগুলো উনি ভুলতে পারেন না, এবং ইনি কিন্তু আপনার মানে আপনার ফিজিক্যাল বডিটাকে পাওয়ার জন্যে ভীষণভাবে ডেসপারেট। কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে যে আপনারা ভীষণ ক্যারিয়ারিস্ট, বা আপনার মানুষটি ভীষণভাবে ক্যারিয়ারিস্ট, এবং কেরিয়ারের দিকে ফোকাস করবার জন্যে হতে পারে আপনাদের মধ্যে একটা দূরত্বের সৃষ্টি হয়েছে, সাময়িক দূরত্বের সৃষ্টি, হার্টব্রেক হয়েছে, বা এমনও হতে পারে যে আপনাদের সম্পর্ক ভেঙে গেছে। এখানে যদি আপনারা বিবাহিত ম্যারিড কাপল হয়ে থাকেন, এমনও হতে পারে যে আপনি কলকাতায় চাকরি করেন, আপনার বর ব্যাঙ্গালোরে, বা আপনি হয়তো দিল্লিতে চাকরি করেন, আপনার স্ত্রী যিনি তিনি হয়তো হায়দ্রাবাদে। তো একটা ফিজিক্যাল ডিস্ট্যান্সের এনার্জি কিন্তু রয়েছে, দীর্ঘদিন শারীরিক সম্পর্ক না হওয়া, দূরত্বের সৃষ্টি হয়, এবং যেহেতু একটা শারীরিক সম্পর্কের অভ্যাস যখন গড়ে ওঠে, তারপরে যদি একটা গ্যাপ পড়ে যায়, তখন কিন্তু সেখানে অনেক কমপ্লিকেশনস চলে আসে, বিশেষ করে যদি ম্যারিড কাপল হয়ে থাকেন। কিছু কিছু ক্ষেত্রে ডিসেপশনের এনার্জি রয়েছে, হতে পারে আপনার মানুষটি আপনার সাথে সম্পর্ক থাকাকালীন একাধিক সম্পর্কের মধ্যে জড়িত ছিলেন, ফলস মাস্ক পরেছিলেন, প্রিটেন্ড করছিলেন আপনাকে ভালোবাসার। এই মানুষটি কিন্তু এই সম্পর্কটার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর ভীষণভাবে ডেসপারেটলি আপনার কাছে ফিরতে চাইছেন। এবার এখানে না মানে যত না এখানে ডিভাইন কিছু লাভের ইন্টারেস্ট রয়েছে, ভীষণভাবে প্রথমত আমি দেখতে পাচ্ছি গ্রুপ 2 এর ভীষণভাবে এসছে কার্মিক রিলেশনশিপ, যেটা গ্রুপ 1 এর ক্ষেত্রে আসেনি। গ্রুপ 1 এর ক্ষেত্রে ওটা একটা ডিভাইন লাভ ছিল, ওই রকম টাইপের ছিল, বাট
গ্রুপ 2 এর ক্ষেত্রে আমি দেখছি ভীষণভাবে কার্মিক, ভীষণভাবে ফিজিক্যাল ইন্টারেস্ট, বা এমনও হতে পারে এই মানুষটি আপনার সম্পত্তি, আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম, আপনার ফাইন্যান্সেস, আপনার যে ধন সম্পত্তি সেইগুলোর দিকে অ্যাট্রাক্টেড ফিল করেছেন। বা হতে পারে আপনি হয়তো ব্রেকআপ হওয়ার পর একটা ভালো চাকরি পেয়েছেন, সেটা দেখে ইনি আবার কাম ব্যাক করার সিদ্ধান্ত নিচ্ছেন। ওকে, এবং আপনার মধ্যেও কিন্তু এই ইন্টারেস্টটা ভীষণভাবে রয়েছে। মানে উনি যদি কাম ব্যাক করতে চান এবং সেটা যদি শুধুমাত্র ফিজিক্যাল রিলেশনশিপের জন্য হয়, ইউ উইল বি এগ্রিড, ইউ উইল বি এগ্রিড। বাট এখানে কিন্তু এরকমও হতে পারে না, আপনারা একসাথে কোথাও গিয়েছেন, থেকেছেন, যদি আনম্যারিড হয়ে থাকেন, কোয়ালিটি টাইম কাটিয়েছেন একসাথে, এবং ম্যারিড হলে তো অবশ্যই। আর আরেকটা যেটা সিনারিও হতে পারে, ফ্রেশ কেউ সেক্সুয়ালি আপনার উপরে ভীষণভাবে অ্যাট্রাক্টেড ফিল করছেন, সেক্সুয়াল ইন্টিমেসি করবার জন্য আপনার সাথে ঘনিষ্ঠ হতে চাইছেন। হয়তো ইনি এর আগেও আপনাকে কোনো রকমের প্রস্তাব দিয়েছেন, বাট সেইখান থেকে ইনি আপনার ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যেও কেউ হতে পারেন, আপনার চেনা পরিচিতর মধ্যে কেউ হতে পারে। হয়তো উনি আপনার সাথে ফ্রেন্ডস উইথ বেনিফিট এরকম কোনো রকমের একটা অফার দিয়েছেন, আপনি হয়তো এগ্রি করেননি, তারপর থেকে হয়তো সম্পর্ক নষ্ট হয়ে গেছে। উনি হয়তো উইদাউট লাভ, মানে প্রেমিক বা প্রেমিকা হিসাবে স্বীকৃতি দেবেন না, জাস্ট লুকিয়ে চুরি একটা ফ্রেন্ডস উইথ বেনিফিট টাইপের রিলেশনশিপ রাখবেন, যার মানে যে রিলেশনশিপের জন্য কোনো রেসপন্সিবিলিটি নিতে হবে না, এই রকম ধরনের এনার্জিজও কিন্তু গ্রুপ 2তে আসে। এবং ইনি ডেসপারেট, ইনি আপনাদের মধ্যে ঝগড়াঝাটি হয়ে গেছে ঠিকই, বাট এখন মানে উনি যদি আপনাকে আবার যদি দেখা হয়, উনি হয়তো আপনাকে অফার করবেন, এবং আপনি যদি এগ্রি করেন তাহলে উনি ইনভলভড হবেন। এতটাই সেক্সুয়াল অ্যাট্রাকশন রয়েছে। এবং এটা শুধুমাত্র আমি বলবো না, এটা নারীদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রেও প্রযোজ্য। প্রচুর আকর্ষণীয় পুরুষ রয়েছেন যাদের একাধিক নারীরা কামনা করেন, প্রচুর আকর্ষণীয় পুরুষের রয়েছে। আমার নিজের দেখা আছে, আমার একজন খুব ভালো বন্ধু ছিল, এখন আর তার সাথে যোগাযোগ নেই, ভীষণ অ্যাট্রাকটিভ একজন পুরুষ মানুষ, এবং বহু মেয়েরা একটুখানি কথাবার্তা হওয়ার পরই একেবারে সরাসরি তার সাথে মানে ফিজিক্যাল ইন্টিমেট হওয়ার জন্যে তাকে একদম প্রস্তাব দিত। এবং আমাদের বন্ধুদের গ্রুপের মধ্যে সে এগুলো নিয়ে বেশ মানে একটা ভাও খেত আর কি, মানে নিজের ইগোকে স্যাটিসফাই করতো যে দেখ দেখ আমার পিছনে এরকম মেয়েরা থাকে। তো এইরকম কোনো পুরুষ যদি থাকেন আপনারা, হতে পারে যে কেউ কোনো নারী ফ্রেশ কেউ যাকে আপনি চেনেন না, উনি আসতে চাইছেন এবং শুধুমাত্র ফিজিক্যাল রিলেশনশিপ করবার জন্য উনি ইন্টারেস্টেড, ওয়ান নাইট স্ট্যান্ড এই ধরনের কোনো কিছু করবার জন্যে উনি ইন্টারেস্টেড। এবং এখানে না এখানে দেখুন কাপসের এনার্জিও কিন্তু আসেনি, দেখুন হার্ট, এখানে হৃদয়ের থেকেও বেশি কিন্তু প্যাশন, লজিক, মানে ফিজিক্যাল রিলেশনশিপে ইনভলভ হওয়ার পিছনেও লজিক থাকে, নিজেকে আনন্দ দেওয়া, সঙ্গীকে আনন্দ দেওয়া, এবং উইদাউট এনি রেসপন্সিবিলিটি, এখানে হার্ট ইনভলভ থাকে না। তো ইনি কিন্তু হৃদয়ের ইনভলভমেন্ট চাইছেন না, পুরোটাই বডিলি, এবং ডেসপারেট, হি অর শি ইজ ভেরি ডেসপারেট। আপনাদের মধ্যে যদি কোনোভাবে আবার রিলেশনশিপ রিভাইভ করে, যদি ইনি আপনার এক্স হয়ে থাকেন, এক্স হাজব্যান্ড, এক্স ওয়াইফও হতে পারেন, এক্স গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড রিলেশনশিপে ছিলেন, রিলেশনশিপ যদি ভেঙে গিয়েছিল আবার যদি রিভাইভ করে, এবং হতে পারে এনার কারণেই ভেঙেছে, হতে পারে আপনি ছাড়াও ইনি একাধিক মানুষের সাথে প্রেম করছিলেন, ইনভলভ ছিলেন তাদের সাথে, আবার যদি আপনাদের মধ্যে ইনি ডেসপারেটলি চাইছেন আপনাদের মধ্যে আবার রিইউনিয়ন হোক, হলে কিন্তু প্রথমে উনি ওই ধরনের দিকেই যেতে চাইবেন। মানে এটা কোনোভাবেই প্লেটনিক কিছু, মানে যেখানে ফিজিক্যালিটির কোনো রকমের ইনভলভমেন্ট নেই, শুধুই মাত্র মনের ভালোবাসা, এই রকম কিছু নয়, কিন্তু এখানে ফিজিক্যাল ডেসপারেশনটা ভীষণভাবে রয়েছে।
আপনাদের মধ্যে যদি কথা হয় উনি কিন্তু আবার আপনাকে অ্যাপ্রোচ করবেন। বন্ধুরা দেখবো এখানে ভীষণ অদ্ভুত, ইনি আপনার বন্ধুদের মধ্যেও কেউ হতে পারেন। এবং যদি আপনারা রিলেশনশিপের মধ্যে থেকে থাকেন, হতে পারে আপনারা রিলেশনশিপের মধ্যে ছিলেন, তাহলে আপনাদের মধ্যে ফিজিক্যাল ইন্টিমেসি হয়েছিল। এবং আরেকটা জিনিসও চ্যানেল হচ্ছে, এটা হয়তো সবার সাথে মিলবে না, যাদের যাদের সাথে মিলবে তারাই নেবেন, এটা সবার জন্য নয়। অবভিয়াসলি মেসেজটা এমন হতে পারে অলরেডি এই মানুষটির সাথে আপনি এক রাত কাটিয়েছেন, ওয়ান নাইট স্ট্যান্ড। এটা সবার জন্য নয় মেসেজগুলো, 1 কি 2% লোকের সাথে মিলবে, যাদের সাথে মিলবে 100% মিলবে। হয়তো এনার সাথে আপনার একবার ফিজিক্যাল রিলেশনশিপ হয়েছে এবং সেটার স্মৃতি উনি ভুলতে পারছেন না। হি অর শি ইজ ভেরি ডেসপারেট টু ফিল দ্য সেম থিং এগেইন, টু হ্যাভ দ্য থিং এগেইন। বুঝতেই পারছেন আমি কি বলছি। যাই হোক, দেখবো এই মানুষের অ্যাকশন কি হবে, এনার নেক্সট অ্যাকশন কি আসছে। খুব ইন্টারেস্টিং তো। এখন যেটা হয়েছে, জেনজি তারা কমিটমেন্ট, লং টার্ম রিলেশনশিপ এগুলোর থেকে বেশি তাৎক্ষণিক সুখ, তাৎক্ষণিক আনন্দকেই বেশি প্রায়োরিটি দেয়। কমিটমেন্ট করতে গেলেই তাদের গায়ে জ্বর আসে। তো হতে পারে গ্রুপ 2 এর মানুষ যারা দেখছেন বেশিরভাগই জেনজি, অল্প বয়সী ছোট ছোট ভাই বোনেরা যদি দেখে থাকো, একটাই বলবো যে স্বাধীনতা ভালো, বাট সেই স্বাধীনতাকে কিভাবে তোমরা ব্যবহার করবে সেটা কিন্তু অনেকটা বুদ্ধির ব্যাপার, ঠিক আছে? এবং সমস্ত কিছুর জন্য একটা নির্দিষ্ট বয়স রয়েছে। 18 বছর বয়স হয়ে গেলেও যে সব জায়গায় ম্যাচিউরিটি এসে যায়, সব মানুষ চেনার ক্ষমতা তৈরি হয় তা নয়। এবং এমন কিছু করা উচিত নয় যেটা পরবর্তীকালে বিবেকের কাছে নিজের ছোট হয়ে যাওয়া হয় বা হন্ট করে যেটা। বাট অনেকে সেটা আজকাল থাকে না, যদি না থাকে, যদি কমফোর্টেবল হয় তাহলে ওকে। বাট এটাও অবশ্যই বলার দরকার যে সমস্ত কিছুরই কিন্তু একটা নির্দিষ্ট বয়স থাকে। নির্দিষ্ট বয়সের আগে কোনো কিছুই কিন্তু খুব একটা ভালো ফলাফল নিয়ে আসে না। এবং একাধিক শারীরিক সম্পর্ক, একাধিক পার্টনারের সাথে, এটা যেমন বিভিন্ন রোগের সম্ভাবনা থাকে, তেমনি বডি কাউন্ট কিন্তু অনেক সময় একটা ইনডিসাইসিভ, ভীষণভাবে ডিপ্রেসড পার্সোনালিটির জন্ম দেয়। ওকে, যাই হোক, এই মানুষটির নেক্সট অ্যাকশন দেখবো। অনেকটা জ্ঞান দিয়ে ফেললাম বন্ধুরা। নেক্সট অ্যাকশন 5 অফ সোর্স। 5 অফ সোর্স মানে কালেকটিভ এনার্জি। 5 অফ সোর্স, ইগো ইগো ইগো। এত ইগো কিসের? কালেকটিভ লেভেলে এত ইগো পালন করছেন কেন বন্ধুরা? দ্য ম্যাজিশিয়ান কার্ড রিপিট করছে, এস অফ কাপস। ওকে ওকে, এস অফ ওয়ান্স। প্যাশন দিয়ে রিলেশনশিপটা শুরু হবে, যদি ফ্রেশ রিলেশনশিপ থাকে। পরবর্তীকালে গিয়ে কিন্তু এটা একটা কিউট পেপি লাভ এটাও কিন্তু তৈরি করতে পারে। দ্য লাভার্স কার্ড এসে গেছে বন্ধুরা। ইয়েস, এই সম্পর্কটা শুরুটা প্যাশন দিয়ে হবে, ঠিক আছে? প্রচুর সম্ভাবনা রয়েছে, বাট সমস্ত এই সম্পর্কটা প্রচুর সম্ভাবনাময় সম্পর্ক, একটা প্রচুর সম্ভাবনা রয়েছে। মানে এখানে কিন্তু সম্পর্কটা ফ্লারিশ করতে পারে, উভয়ের জীবনে একটা অন্য রকমের চলার পথ তৈরি করতে পারে, যেটা পিসফুল হবে, শান্তিপূর্ণ হবে। হয়তো একসাথে মিলে আপনারা জয়েন্টলি কোনো রকমের কেরিয়ার করলেন, সোশ্যাল মিডিয়ায় কেরিয়ার করলেন, একসাথে একে অপরের সান্নিধ্যে থাকলে আপনাদের উন্নতি হবে উত্তরোত্তর। দ্য হারমিট এসছে বটম অফ দ্য ডেক। সো নতুন করে স্টার্ট করছেন। এই মানুষটি যদি নতুন মানুষ হয়ে থাকেন আপনার জীবনে, যিনি আসতে চাইছেন, উনি হয়তো ফিজিক্যাল ইন্টিমেসির জন্য বা ফিজিক্যাল বডির দিকে অ্যাট্রাক্টেড হয়ে আপনার জীবনে আসতে চাইছেন, বাট এই মানুষটি কিন্তু আপনাকে ভালোবাসবেন। লাভার্স কার্ড এসছে। সেক্সুয়াল, কমপ্লিট সেক্সুয়াল এনার্জি থেকে কিন্তু এটা একটা ডিভাইন লাভের দিকে যাবে, বাট সম্পর্কটাতে সময় দিতে হবে। এবং
এই মানুষটি ইগোকে সাইডে রেখে কিন্তু আপনাকে অ্যাপ্রোচ করবেন। ইনি জানেন যে আপনাদের সম্পর্কের মধ্যে পটেনশিয়াল রয়েছে, ইনি জানেন যে এই সম্পর্কটা সম্ভাবনাময় সম্পর্ক, ইনি জানেন যে ইনি যদি আপনাকে কমিট করেন ইনি ঠকবেন না, ইনি নারী পুরুষ যাই হয়ে থাকুন না কেন, আপনি নারী পুরুষ যেই হয়ে থাকুন না কেন, ওনার মনের মধ্যে কিন্তু কোথাও না কোথাও একটা ক্লিয়ার কাট ধারণা রয়েছে যে ইনি আপনার সাথে সম্পর্কে গেলে ঠকবেন না। কিন্তু তাও না, উনি প্রথমেই এটাকে ভালোবাসা বলতে নারাজ, এবং প্রথমে উনি আপনার ফিজিক্যাল বডির প্রতি বেশি অ্যাট্রাক্টেড ফিল করে আসবেন। বাট উনি আসবেন, হতে পারে সামনের 1 সপ্তাহের মধ্যে উনি কমিউনিকেট করলেন, উনি যদি ফ্রেশ কেউ হয়ে থাকেন, বাট পরবর্তীকালে না এটা ভালোবাসার সম্পর্কে কনভার্টেড হবে। আর যদি এটা এমন হয় যে আপনার এক্স ফেরত আসতে চাইছেন, এক্স হাজব্যান্ড, ওয়াইফ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, সেই ক্ষেত্রে কিন্তু উনি রিয়েলাইজ করতে পেরেছেন যে উনি আপনাকে ভালোবাসেন, এই জন্যই উনি আপনার কাছে ফিরতে চাইছেন। এর পিছনে কোনো অঙ্ক নেই। এমন নয় যে উনি আপনার রূপ যৌবনের জন্য ফিরতে চাইছেন, বা হয়তো আপনি প্রচুর উন্নতি করেছেন কেরিয়ার ওয়াইজ, সেই টাকা পয়সার দেখে ফিরতে চাইছে, তা নয়। এটা রিয়েলাইজ করেছে যে এই যে লাভার্স কার্ড এসছে, তো যে আপনি ওনার ট্রু লাভ, এবং সেটা জেনেই, সেটা বুঝেই কিন্তু উনি অ্যাকশনটা নেবেন। এবং এই রিয়েলাইজেশনটা না, মানে এই রিয়েলাইজেশনের মধ্যে অনেক লেয়ার রয়েছে। এই লেয়ার বাই লেয়ার এটা কিন্তু এক্সপোজ হতে থাকবে ওনার কাছে আস্তে আস্তে, যে সম্পর্কটা কতটা গভীর। আগামী 1 থেকে 4 সপ্তাহের মধ্যে উনি আপনার সাথে যোগাযোগ করতে পারেন, বা 1 থেকে 4 মাসের মধ্যে যোগাযোগ করতে পারেন, ম্যাক্স টু ম্যাক্স 6 মাস। মে মাসটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট ছিল, এপ্রিল মাসটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট ছিল, এবং কিছু কিছু ক্ষেত্রে হতে পারে যে আপনাদের স্টার্টিংটা তো হবে ফিজিক্যাল রিলেশনশিপ দিয়ে, বাট ফাইনালি এটা গিয়ে একটা খুব ফ্রুটফুল, মিনিংফুল একটা রিলেশনশিপে গিয়ে দাঁড়াবে, কারণ ইনি সেটা চাইছেন। এনার অ্যাকশনটা সেই দিকেই হবে, এবং প্রচুর প্যাশন রয়েছে, ভালোবাসাও রয়েছে। আর যদি, যেটা আমি প্রথমে বলেছিলাম, যদি কোনো কেরিয়ার, আপনার ডিজায়ার্ড কোনো কেরিয়ার, চাকরি বা ব্যবসা যাই হয়ে থাকুক না কেন, আপনি বহুদিন ধরে ম্যানিফেস্ট করছিলেন, সেটা ডেসপারেটলি যদি আপনার কাছে আসতে চায়, তাহলে কিন্তু সেটা আপনাকে সব কিছু দেবে। আপনার এই কেরিয়ার থেকে আপনি বাড়ি, গাড়ি, ভূসম্পত্তি, সেখান থেকে ম্যারেজ, কিডস, সমস্ত কিছুই পসিবল হবে। ইননিউমারাস এনার্জিজ রয়েছে, ইনফিনিটি। অলরাইট, কিছু কিছু মানুষের ক্ষেত্রে ম্যারেজ এখানে একটুখানি ডিলেড হতে পারে, বাট হবে। অ্যাজ সাচ কোনো রকমের ডিস্টারবেন্স নেই। বন্ধুরা, আমি একটুখানি ওরাকল কার্ড দেখবো, কোনো গাইডেন্স যদি আপনাদের জন্য থাকে। গ্রুপ 2, ওকে। আর বটম অফ দ্য ডেক আপনাদের হারমেট কার্ডটা এসেছিলো। বন্ধুরা, আমার মনে হয় যে এই যে আপনারা সেপারেশনে রয়েছেন, এই টাইমটায় না উনি ইন্ট্রোস্পেক্ট করতে পেরেছেন, আত্মানুসন্ধান করে এইটা বুঝতে পেরেছেন যে এটা শুধুমাত্র রিলেশনশিপটা শুধুমাত্র ফিজিক্যাল রিলেশনশিপের মধ্যে সীমাবদ্ধ হয়ে থাকার মতো নয়। আর ইনি যদি ফ্রেশ কেউ থেকে থাকেন, ফ্রেশ কেউ আসতে চাইছেন, উনি ওনার একাকিত্ব থেকে কিন্তু আপনার কাছে আসতে চাইছেন। মানুষটি ভীষণ একা নিজের জীবনে, এবং কোথাও না কোথাও উনি হয়তো আপনার মতো কোনো মানুষকে ম্যানিফেস্ট করছিলেন মনে মনে, এবং আপনাকে দেখে, আপনার সান্নিধ্যে এসে ওনার ভালো লেগেছে, সেখান থেকেই কিন্তু উনি একটা নতুন জার্নি স্টার্ট করতে চাইছেন। কাট পড়তে চাইছে না, কোথাও না এখানে একটা মানে ক্লোজড অফ এনার্জিও রয়েছে। এই মানুষটি হতে পারে বেশি বন্ধুবান্ধব নেই, বা হতে পারে আপনার বেশি বন্ধুবান্ধব নেই। আপনারা হয়তো মানে বিশাল একটা, মানে কি বলবো, সোশ্যালাইজ করতে পছন্দ করেন না,
এখানে গ্রুপ 2 এর হতে পারে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তো আছে, বাট আপনার নিজের নামে নয়, নিজের ছবিও দেওয়া নেই, হতে পারে। ইওর হার্ড ওয়ার্ক ইজ পেইং অফ, নিউ মুন ইন ক্যাপ্রিকর্ন। আমার মনে হয় এটা তাদের জন্য যাদের জন্য বললাম কেরিয়ার, ডিজায়ার্ড কেরিয়ার, আপনাদের ডিজায়ার্ড কেরিয়ারটা আপনাদের কাছে আসার জন্যে খুব ডেসপারেট। বি বোল্ড অ্যান্ড মেক দ্য ফার্স্ট মুন। ওকে, কার্ডিনাল মুন। আপনাকে বোল্ড হতে বলা হচ্ছে, ইন্টারেস্টিং। ওকে ওকে, এটা এসছিল তখনও। ব্রিং লাভ ইনটু দ্য সিচুয়েশন। ভালোবাসার প্রয়োজন, ভালোবাসার প্রয়োজন, ভালোবেসে জিনিসটাকে দেখার প্রয়োজন রয়েছে। দেখুন, ভালোবেসে দেখার প্রয়োজন রয়েছে মানে কিন্তু একেবারেই গাইডেন্সটা তা নয় যে আপনি কাছা খোলা হয়ে সমস্ত কিছু বিলিয়ে দিলেন। ভীষণ হার্শ লাগছে শুনতে আমি জানি, বাট এটাকে এভাবেই আমাকে বলতে হতো। আপনি নিজের ফিজিক্যাল বডি কাকে দেবেন কাকে দেবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। বাট কোনো গিল্ট, কোনো ফিয়ার, কোনো রকমের ডেসপারেশন, কোনো অপরাধবোধ, কোনো রকমের ভয়, কোনো রকমের অতিরিক্ত উত্তেজনা থেকে যেন এই সিদ্ধান্তটা না নেওয়ার হয়। কারণ তাড়াহুড়ো করে নিয়ে নেওয়া সিদ্ধান্তের পিছনে কিন্তু অনেক ভুলভ্রান্তি জড়িয়ে থাকে এবং পরে সেটা নিয়ে রিগ্রেট ফিলিং হয়, অনেক বড় বড় কিছু ঘটতে পারে। তো রেজাল্টটা কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু আপনার হাতে থাকতে পারে যদি আপনি কি করছেন সেটার উপরে আপনার নিয়ন্ত্রণ থাকে। ওকে, তো ভালোবাসা ইনজেক্ট করুন। হতে পারে আপনার সাথে মেলামেশা করার পর এই মানুষটির মনের মধ্যে আপনার প্রতি ভালোবাসা, এবং এটা হবে। এবং যাদের কাছে এক্স ফিরে আসছেন তাদের ক্ষেত্রে তো অবশ্যই ভালোবেসেই আসছেন। নতুন কেউ হয়ে থাকলে পরে উনি যদি ফিজিক্যাল বডি দেখে অ্যাট্রাক্টেড হয়ে আসেন তাহলে অবশ্যই তার মধ্যে ভালোবাসা জেগে উঠবে এবং এটা আপনার কারণেই হবে। ওকে, সাহসী হন কিন্তু সংযত হয়ে, বাকি সিদ্ধান্ত অবশ্যই আপনার। ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি। ফুল মুন ইন স্করপিও, নেগেটিভিটি রিলিজ করুন বন্ধুরা। এখানে আপনার ওয়াটার সাইন রয়েছে, এয়ার সাইন রয়েছে, না সরি আর্থ সাইন রয়েছে। ওয়াটার অ্যান্ড আর্থ হতে পারে গ্রুপ 2 যারা দেখছেন। ওয়াটার সাইন, এয়ার সাইন আপনাদের সান সাইন কিংবা মুন সাইন হতে পারে। আমি দেখব এই ডেকটার থেকে কি আসছে, দুটোই কার্ড নেব। অলরাইট, গিভ ইট টাইম, এভরিথিং ইন ডিভাইন টাইমিং, লেট থিংস ফ্লো। সময় দিন। কেউ অ্যাপ্রোচ করছে, কেউ চাইছে, কেউ ডেসপারেট বলেই যে আপনাকেও ডেসপারেট হতে হবে, সঙ্গে সঙ্গে সাড়া দিতে হবে তা নয়। ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, সময় দিন। হতে পারে যেই মানুষটি শুধুমাত্র আপনার প্রতি ফিজিক্যালি অ্যাট্রাক্টেড হয়ে আসছিল সে হয়তো আপনাকে ভালোবাসতে শুরু করলো। অলরাইট, ইট ক্যান ক্রিয়েট ম্যাজিক। নো, ইটস নট দ্য রাইট টাইম। দেখুন বন্ধুরা, আমি ধরে নেব যে ফিজিক্যাল ইন্টিমেশনের জন্য হয়তো এখানে গ্রিন সিগন্যাল নেই। আপনাদের মধ্যে যদি আগেও ফিজিক্যাল ইন্টিমেসি হয়ে থাকে, ভেঙে গিয়েছিল সম্পর্ক, মানুষটি ফেরত আসতে চাইছে ফিজিক্যালি অ্যাট্রাক্টেড হয়ে, আপনাকে কিন্তু বলা হচ্ছে হোল্ড অন, ডোন্ট বি ডেসপারেট, ইটস নট দ্য রাইট টাইম। উনি কিন্তু, আপনি যদি প্রথমেই সারেন্ডার করে দেন, সারেন্ডারের এনার্জিতে চলে যান, উনি কিন্তু আবার সেম কিছু রিপিট করবেন। হয়তো আপনাকে ছেড়ে চলে যাবেন বা হয়তো আপনাকে গ্রান্টেড নিলেন। অলরাইট, থিঙ্ক টুয়াইস। এয়ার সাইন এসে জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস। ওকে, এয়ার, ওয়াটার, আর্থ সাইন এলো। প্রেগনেন্সি, সামওয়ান ইজ এক্সপেক্টিং। অলরাইট, এমনও হতে পারে আপনারা যদি ম্যারিড কাপল হয়ে থাকেন, বিয়ের পর কিছুদিন একসাথে ছিলেন, তারপরে সেপারেশন চলে এসেছিল, এখন আপনি প্রেগনেন্ট হয়ে পড়েছেন এবং আপনি প্রেগনেন্ট বলে উনি আপনার কাছে ফেরত আসতে চাইছেন। বা এমনও হতে পারে যে যদি আপনাদের রিইউনিয়ন হয় সেখান থেকে প্রেগনেন্সির চান্স রয়েছে। আপনার পার্টনার প্রেগনেন্ট হয়ে গেল বা আপনি যদি ফিমেল হয়ে থাকেন আপনি প্রেগনেন্ট হয়ে গেলেন, সাবধানে। ডেট নাইট, গেট রেডি টু বি ওয়াইন্ড অ্যান্ড ডাইন্ড। অলরাইট,
সো বন্ধুরা, গ্রুপ 2 ইন্টারেস্টিং রিডিং ছিল আপনাদের, এই ছিল আপনাদের রিডিং। সো কোন মানুষটি আপনার কাছে আসতে চাইছেন, কে বা কারা আপনার কাছে আসতে চাইছেন, এটিই ছিল টপিক। সো আশা করি ভালো লেগেছে, রেজনেট করতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে, যদি রেজনেট করতে পেরে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 2। এবং অবশ্যই হাইপ করে দেবেন প্লিজ, এটা একটা রিকোয়েস্ট রইল। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।